তেঁতুল দেখলেই কিন্তু আমাদের সবার জিভে কম বেশি জল এসেই থাকে। তেঁতুল, জলপাই, কুল এই সব কিছুই আমাদের প্রত্যেকেরই কম বেশি ভালো লেগেই থাকে। আমার তো খুবই ভালো লাগে। আজকে দুপুরবেলা মা নিয়ে এসেছিলো তেঁতুল, তো ভাবলাম তেঁতুলটা মাখা করি। তার আগে তেঁতুলটা ভালো করে একবার ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে, তারপর মাখা করব। কারণ এটা হলো খোলা তেঁতুল, প্লাস্টিকের তেঁতুল নয়, সেই কারণে। আর তেঁতুলের মধ্যে আমি কি দেবো তা হলো লেবু পাতা, যেটা আমাদের বাড়িতেই লেবু গাছ আছে, সেই লেবু পাতা, একটা লঙ্কা, কারণ বেশি ঝাল দেবো না, বেশি ঝাল দিলে খাওয়া সম্ভব নয়, লঙ্কাগুলো এমনি ঝাল আছে। তার মধ্যে দেবো লবণ, চিনি। লবণ আর চিনিটা একটু বেশি করেই দিব, কারণ তেঁতুলটা প্রচুর টক। মিষ্টির মাত্রাটা যদি ঠিক না থাকে তাহলে খাওয়া সম্ভবই না। এর সাথে দিব আমি একটু ধনেপাতা আর লেবু পাতা নিয়েছিলাম। লেবু পাতা দিলে এত ভালো একটা সেন্ট আসে, এতে টেস্টটা যেন আরও বেড়ে যায়। দোকানে ফুচকার সাথে যেই তেঁতুলের যে জলটা দেয়, সেটা তো একদম পাতলা জল হয়, ওর সাথে লেবু আরও অনেক কিছু মেশানো হয়। কিন্তু মাঝে মাঝে মুখের টেস্ট আনার জন্য এভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি লেবু পাতাটা দিয়ে নিলাম, লেবু পাতার সেন্টটা তো ভালো হয়। আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা ছিল ফ্রিজে, সেই কারণে একটু ধনেপাতা দিয়েছি, টেস্ট আর সেন্ট দুটাই অনেক ভালো আসে। তার সাথে আমার ছিল চিলি ফ্লেক্স, সেটাও দিলাম। ঝাল হয়নি, কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল, সেই কারণে আর কি দিয়েছি। কার কার জিভে জল চলে এলো বলো। চলো রেডি, এখন আমরা সবাই মিলে অল্প অল্প করে খাবো, কারণ বেশি খেলে দাঁত একদম টক হয়ে যাবে। চলো তাহলে বন্ধুরা, আজকে এতটাই। সবাইকে টাটা, পরের ভিডিওতে দেখা হবে।